নতুন বছরের প্রথম দিন, এই দিনটি যদি আমার ভালোভাবে কেটে যায়, তাহলে সারাটি বছর আমার আনন্দ উল্লাসে কেটে যাবে। এই ধারণাটি নিয়েই উদযাপিত হয় 31st নাইট। এটি শুধু ইউরোপ, আমেরিকা কিংবা ব্রিটেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনে মুখরিত হয় আরও অনেক মুসলিম দেশ। মুসলিম সন্তানেরা উতলা হয়ে পড়ে, অলিতে গলিতে বাজে ফটকা আর আতশবাজি। অথচ মুসলিম সন্তানেরা জানেই না যে এটা কার সংস্কৃতি, কোথা থেকেই বা তার উৎপত্তি, কেনই বা তাকে পালন করা হয়। তাহলে চলুন 31st নাইট সম্পর্কে এরকম সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। 31st নাইট সম্পর্কিত সকল তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 31st নাইট এর প্রচলন সর্বপ্রথম হজরত ঈসা আলাইসাল্লাম এর আগমনের 2000 বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 সনে তৎকালীন মেসোপটেমীয় সভ্যতা, বর্তমান যেটাকে ইরাক বলা হয়, সেই তৎকালীন ইরাকের মূর্তি পূজক ও অগ্নি পূজকেরা ভাবত যে যদি বছরের প্রথম দিনটি ভালোভাবেই কেটে যায়, তাহলে সারাটি বছর আমাদের ভালোভাবেই কাটবে। এই ধারণা নিয়েই তারা তাদের বর্ষপঞ্জি অনুযায়ী বছরের প্রথম দিনটিকে উৎসব, আনন্দ এবং ভোজনের মাধ্যমে পালিত করত। পরবর্তীতে পারস্য সম্রাট খ্রিস্টপূর্ব 800 সনে, অর্থাৎ হজরত ঈসা আলাইসাল্লাম এর আগমনের প্রায় 800 বছর পূর্বে পারস্যে নওরোজের প্রচলন চালু করেন। নওরোজ হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে নতুন দিন বা বছরের প্রথম দিন। সেই প্রচলন অনুযায়ী তার ধারাবাহিকতায় আজকে পর্যন্ত পারস্যের মধ্যে ঐতিহ্যগত এবং জাতীয় দিবস হিসাবে নওরোজকে পালিত করা হয়। এরপর আসে রোমনরা। হজরত ঈসা আলাইসাল্লাম এর 153 বছর পূর্বে, হজরত ঈসা আলাইসাল্লাম এর আগমনের 153 বছর পূর্বে তারাও 31st নাইটের সঙ্গ দেয়। তারাও এটা মনে করে যে 31st নাইট করা ভালো। এই মনে করে তারাও 31st নাইট উদযাপন করা শুরু করে দেয়। এরপরে আসে সম্রাট জুলিয়াস। রোমান সম্রাট জুলিয়াস হজরত ঈসা আলাইসাল্লাম এর আগমনের 46 বছর পূর্বে এসে তিনি তৎকালীন যে বর্ষপঞ্জি ছিল, এই বর্ষপঞ্জিকে সংস্করণ করার পর সেই বর্ষপঞ্জির নাম দেন জুলিয়ান বর্ষপঞ্জি বা জুলিয়ান ক্যালেন্ডার। এই জুলিয়ান ক্যালেন্ডারের প্রথম মাসের নামকরণ করেন তাদের পালিত দেবতা জানুস এর নামে। রোমানরা জানুসকে সূচনার প্রতীক হিসাবে মান্য করত, তাই তারা জানুস নাম দিয়েই তাদের জুলিয়ান বর্ষপঞ্জির প্রথম মাসটির নামকরণ করেছিল। যে জানুজ এর বর্তমান পূর্ণাঙ্গ ইংরেজি নাম হচ্ছে জানুয়ারি। সেই জানুস দেবতাকে খুশি করার লক্ষ্যে, সেই জানুস দেবতাকে সম্মানিত করার লক্ষ্যে 31শে ডিসেম্বর রাত 12:01 তারা উদযাপন করত 31st নাইট। তখনও 31st নাইট এতটাও ব্যাপকতা পায়নি। হাতে গোনা কয়েকটি দেশের মধ্যেই 31st নাইট আঞ্চলিকভাবে উদযাপিত হতো। এর ব্যাপকতা শুরু হয় হজরত ঈসা আলাইসাল্লাম এর আগমনের 1582 বছর পরে। রোমে তৎকালীন সম্রাট পোপ ত্রয়োদশ গ্রিগরি, সে তৎকালীন যে জুলিয়ান ক্যালেন্ডার ছিল তাদের, সেই জুলিয়ান ক্যালেন্ডারকে সংস্করণ করে এবং সংস্করণ করে সেই জুলিয়ান ক্যালেন্ডারের নতুন নামকরণ করে তার নাম দেওয়া হয় গ্রিগরিয়ান ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারটি বর্তমান গোটা বিশ্বে সমাদৃত, শুধুমাত্র হাতে গোনা দু একটি দেশ ব্যতিরেকে। এরপর আসে 1752 সন, যখন ইংরেজরাও
এই গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম দিনটিকে 31st নাইট হিসাবে উদযাপন করা শুরু করে। এরপরও 1800 শতক পর্যন্ত 31st নাইট শুধুমাত্র উৎসব হিসাবেই, সাংস্কৃতিক একটি উৎসব হিসাবেই পালিত হতো। কিন্তু 19 শতকে এসে 31st নাইট একটি সাধারণ উৎসব কিংবা উদযাপন হিসাবে পালিত হয় না। বর্তমান 31st নাইট মানেই হচ্ছে জেনা, বেবিচার, নির্যাতন, মেয়ে নিয়ে নাচ করা, পতিতালয়, মদ, গাঁজা সেবন, এরকম ইত্যাদি ইত্যাদি। শুধু ধার্মিকই নয়, মানবিক এবং রাষ্ট্রীয়ভাবে যেই কাজগুলো নিষিদ্ধ সেই কাজগুলোকে দিয়ে তারা 31st নাইট পালন করে। আর 31st নাইট ইসলাম ও মুসলিম ধর্মীয় বিশ্বাসের বিপরীত। কেননা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো দেবতার জন্য কোনো কিছু উৎসাহ করা ইসলাম এবং ঈমান কোনোটার সঙ্গেই যায় না। তাই কোনোভাবেই মুসলমানদের জন্য 31st নাইট পালন করা জায়েজ নেই। আর বর্তমান সময়ে যেভাবে পালিত হচ্ছে 31st নাইট, সেভাবে তো কোনোভাবেই, সে পদ্ধতি তো কোনোভাবেই জায়েজ নয়, ওটা হারাম। তাছাড়াও সুনানে আবু দাউদের মধ্যেও হাদিস নিয়ে এসেছেন, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিজাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তার দলভুক্ত হয়ে যাবে। তাই বলছি প্রিয় ভাই, এখনো তো সময় রয়েছে ফিরে আসার। অনেক ভুল করে ফেলেছি, চলুন আজকে থেকে তওবা করি।